আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। বাংলায় দিছি আজান। আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জাসনা পঞ্চায়েতে, জাসনা ব্লকে, জাসনা পূর্ত ভবনে, জেলা অফিসে এক সেকেন্ডে আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে। সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে গাজীনগর মহাদেবনগরের লোক, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল, তোর কোনো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতি হবে না। তার তরিকাতে কামিয়াব আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আয় নামাজের জন্য আয়। এরপরে কথাটা কি বলছে কান খুলে শুনেলেন। কানের অসুবিধা থাকলে নোংরাটাকে, ময়লাটাকে বের করেলেন। দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন তুমি বলে দাও হাইয়া আলাল ফালাহ। যত সমস্যা আছে নিয়ে আয়, আমি তোদের সমাধান করে দিব। এখানেই ফালাহ পাবি, নিষ্কৃতি পেয়ে যাবি। মেয়ের বিয়ের মাথার চাপ এখানে লোড ফেলে দে, আমি ঠিক করে দিব। তোর বেটা তোকে দেখতে পারছে না, আয় আমাকে তুই বল। প্রতিবেশী তোকে জ্বালাচ্ছে, মসজিদে বলে দে। তোকে হুঙ্কার দিয়েছে, বলে দে। বজরং, বিজেপি, শিবসেনা তোদের পেছনে লেগেছে, RSS, একবার মসজিদে বলে দে, আমি দেখে নিব রে। আমাকে বল, আমাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল। তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে তোদেরকে ভয় দেখিয়ে কাউকে দিয়ে হুঙ্কার দিয়ে দিব। আপনার কিনারে শেষে দিয়ে হুমকি দিয়ে দেব যে তোদেরকে দেখব, তোরে মাল ছিনিয়ে নেব, ফসল নষ্ট করে দেব। ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে। অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায় তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিনকুম। আমি আল্লাহ ওয়াদা করছি, অন্য মানুষ নয়। আল্লাহ ওয়াদা করছে, 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 আল্লাহ ওয়াদা করছে। ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না। আল্লাহ ওয়াদা করছে, এটা আমি নয়, অন্য কেউ নয়, মানুষ নয়, আল্লাহ ওয়াদা করছে। আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি। আল্লাহ কি বলছে? আয় ঈমান আন, ঠিক মতো মসজিদে ঢুকে যা, শান্তির জায়গা ওইটা। তাহলে কি হবে? সারা জমিনে হুকুমাতটাকে চেঞ্জ করে দেব। এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি। কয়েকটা সাহাবী যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে। পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী, পূর্বে হেঁটেছে পূর্ব বিজয়ী, বাহরাইন গেছে বাহরাইন বিজয়ী, জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী। লক্ষ লক্ষ সৈন্য, 5000 সৈন্যকে হিলাতে পারেনি। তোরা তো সেই বংশের লোক, তোরা সেই সিংহের জাত, তোরা সেই বাঘের জাত। আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন? শুধু একটাই তোদের কমি, তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। হাজি সম্পত্তি কাটতে শুরু করেছে। ভাষাটা ভুল বললাম না? ঠিক।
কাটতে শুরু করেছে। কথা বলেন, একবার মুখ খুলেন, অনেকক্ষণ মুখ খুললেন, আমার বেলায় একবার মুখ খুলেন। মসজিদের সম্পত্তি কাটতে শুরু, আগে মসজিদ কেড়ে নিচ্ছে না আমরা আগে মসজিদ ছেড়ে দিচ্ছি? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? ওদেরকে কেন দোষ দিচ্ছেন? আমরা আগে মসজিদ ছেড়ে বসে আছি কেন? আল্লাহকে আগে আমরা ছেড়ে বসে আছি। এই যে মাঠে আপনাদের এই দিকেও আছে, এরকম বড় বড় পোল আছে, 33 লাখ। ওই তারটা কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? জি, কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? হাত দিলেই মরবে, বুঝে লেছে হাত দিলেই মরবে। যদি ওইটাতে কারেন্টটা না থাকে বাঁচবে লয়, ওটাকে নিয়ে খেলা করা হবে। আর কারেন্টটা থাকলে একবার হাত দিতে পারবে না। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের সঙ্গে আল্লাহ ছিল, যত বেঈমান হাত দিতে এসেছে ফুটে গেছে। আর আমাদের সঙ্গে আল্লাহ নাই, কারেন্টটা নাই, তারটা আছে, যোগাযোগটা আছে। ভাই তাহলে বাঁচবো কি করে? একটা কথা আপনাদেরকে বলে আজকের মতো শেষ করে দেবো, এটা শেষ আয়াত, বিরক্ত হবেন না, মাত্র 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিহি। উহুদ পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন এই বার্তা দিয়ে, যদি তোমরা আমাদেরকে দেখো যে আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে, বুখারীর বর্ণনা আল বারা বিন আযিব থেকে, পাখিতে আমাদেরকে ছো মেরে নিয়ে যাচ্ছে, তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সঙ্গ দেবে না যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। তোমরা স্থান ত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। ইবনে আব্বাসের বর্ণনায় রয়েছে, মুসনাদ আহমদে ইবনে আব্বাসের বর্ণনায় রয়েছে, যদি আমাদেরকে হত্যা করা হয়, যদি আমাদেরকে হত্যা করা হয় তাহলেও দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা আমাদের সাহায্য সহায়তার জন্য নেমে আসবে না, স্থান ত্যাগ করবে না, অর্থাৎ দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে তোমরা নেমে যাবে না। আর যদি দেখো শত্রু দলকে আমরা পর্যদস্ত করেছি, বুখারী, আবু দাউদ, মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা আমাদেরকে দেখো আমরা শত্রুদেরকে পর্যদস্ত করেছি, তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলে তোমরা আমাদের সঙ্গ দেবে না, গনিমতের মাল সংগ্রহের জন্য তোমরা পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না, যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা পাহাড়ের চূড়া দিয়েই থাকবে। উহুদ যুদ্ধের প্রারম্ভেই মুসলিমদের জয় জয়কার, ইসলামের পতাকা উঠছে, মুসলিমদের পতাকা ধুলোয় গড়াগড়ি যায়, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করে, আর তাদের ছেড়ে যাওয়া গনিমতের মাল সাহাবায়ে কেরাম সংগ্রহ করেন। পাহাড়ের চূড়ায় যারা ছিলেন তারা বলছে না আপোষে, আর কিসের অপেক্ষা, আমরাও যাই, গিয়ে আমরা ওই গনিমতের মাল সংগ্রহ করি। ওই টিমের, ওই দলের যিনি আমির ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আমির বানিয়েছিলেন, নেতা বানিয়েছিলেন, জুবাইর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্মরণ করিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী? এ কথা স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও তারা পাহাড়ের চূড়া থেকে নেমে গেলেন। পাহাড়ের চূড়া থেকে নেমে যাওয়ার পরিণতি হয়েছিল যে জয় যুদ্ধ, বিজয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল। সিংহভাগ সাহাবী পাহাড়ের চূড়া থেকে নেমে গেলেন। সিংহভাগ সাহাবী পাহাড়ের চূড়া থেকে নেমে যাওয়ার কারণে আপনার জয় যুদ্ধ, বিজয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল।
70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু মাত্র ত্রুটি ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিন্দু মাত্র ত্রুটি বিচ্যুতি ছিল না। তা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন, দাঁত ভেঙে গিয়েছিল। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, সাহাবায়ে কেরামদের একটু ভুলের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যার নির্যাস হলো যে সর্ব অবস্থাতেই দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা পাহাড়ের চূড়া থেকে নামবে না। পাহাড়ের চূড়া থেকে নেমে গিয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043। সাহাবায়ে কেরাম আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করেছিলেন এমনটি না। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ তারা মানবেন না এমনটি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন না এমনটি না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে একটু হালকা ভাবে নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে একটু হালকা ভাবে নিয়েছিলেন। জীবনের মায়া মমতা ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটাকে হালকা ভাবে নিয়েছেন। জয় তো হয়ে গিয়েছে, আর সমস্যা কিসের? মুশরিকরা তো যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে দেওয়া গনিমতের মাল আমাদের সঙ্গী সাথীরা সংগ্রহ করছেন। এই ভেবেই তারা আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটাকে হালকা ভাবে নিয়েছিলেন। পরিণতি কি হলো? বিজয় যুদ্ধ পরাজয় রূপ ধারণ করেছিল। পরিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। আপনাদের এখানে স্পষ্ট করে দিই যে ভুল করলো কিছু সাহাবায়ে কেরাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আহত হলেন? বুঝতে পেরেছেন? ভুল করলো সাহাবায়ে কেরাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কেন আহত হলেন? তো এর নির্যাস হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো কিছু যখন বিপদ যখন আসে, তখন আপনার সৎ এবং অসৎ সকলের ওপরেই তা আবর্তিত হয়। সৎ ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধির জন্য যদি গুনাহ থাকে তাহলে গুনাহ মাফ হয়ে যাবে, অন্যথায় মর্যাদা বৃদ্ধি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপ ছিল না, মর্যাদা বৃদ্ধি। যার পাপ আছে তার পাপ বচন হবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, 5645 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে নিমজ্জিত করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে নিমজ্জিত করেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2396 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4031। উভয় হাদিসে রয়েছে। আপনার সুনানে তিরমিজির বর্ণনায় রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বিপদ যত প্রবল হবে, বিপদ যত গুরুতর হবে, প্রতিদান তত মহান হবে। আল্লাহ যখন কোনো জাতিকে যখন ভালো যখন বাসেন, তখন আল্লাহ যখন তার কোনো বান্দাকে যখন ভালোবাসেন, তিরমিজির বর্ণনা, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তো পার্থিব জগতেই তাকে বিপদে ফেলেন, পার্থিব জগতে বিপদে ফেলেন। আর আল্লাহ যখন কারো অকল্যাণ চান, আল্লাহ যখন কারো অকল্যাণ চান, তখন পার্থিব জগতে তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। আখিরাতে পরকালে পুরোপুরি শাস্তি তাকে দেওয়ার জন্য। সুনানে তিরমিজির বর্ণনা আর সুনানে ইবনে মাজাহর বর্ণনা। আল্লাহ যখন কোনো জাতিকে, প্রথম অংশটা একই রয়েছে, বিপদ যত মহান হবে, বিপদ যত ভয়ঙ্কর হবে, প্রতিদান তত মহান হবে। আল্লাহ যখন কোনো কওমকে, সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন, তখন তাদের পরীক্ষা নেন, বিপদ আপদে তাদেরকে নিমজ্জিত করেন। ফামার রাজিয়া ফালাহুর রেদা, যে সেই বিপদে আপতিত হয়ে সন্তুষ্ট হয়ে যায়, যে সেই বিপদে আপতিত হয়ে সন্তুষ্ট হয়ে যায়, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে শুকরিয়া আদায় করে, সন্তুষ্ট থাকে সেই বিপদে, হা হুতাশ করে না, নিরাশ হয়ে যায় না, আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যায় না, আল্লাহ তাআলাকে আরো সে ডাকতে থাকে, তাহলে তার জন্য রয়েছে সন্তুষ্টি আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত, আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যায় বিপদে নিমজ্জিত হওয়ার পরে, বিপদে নিমজ্জিত হওয়ার পরে যে ব্যক্তি হাহুতাশ শুরু করে দেয়, অসন্তুষ্ট হয়ে যায়, ভালো কাজ করছি তার উপরেও আমার আবার বিপদ,
আমি নামাজ পড়ছি, তার উপরে আমাকে আবার অসুখ বিসুখ ছাড়ে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আপনাকে আপনার পরীক্ষা নিচ্ছেন যে আপনি সুস্থ অবস্থায় একরকম ছিলেন, আপনি যখন অসুস্থ হয়েছেন তখন আপনি আল্লাহর দিকেই ধাবমান হচ্ছেন, আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট থাকছেন না আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন। যদি অধৈর্য হয়ে যান, যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে পরীক্ষায় ফেল। এই জন্য কখনো অসন্তুষ্ট হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান সাখাতা ফালাহু সুখ, আর যে অসন্তুষ্ট হয়ে যাবে তার জন্য রয়েছে অসন্তুষ্টি। অর্থাৎ যে অসন্তুষ্ট হবে, বিপদ আপদে পতিত হওয়ার পরে সে অসন্তুষ্ট হবে, অধৈর্য হয়ে যাবে, তাহলে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4031। তো আমি আপনাদেরকে বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে 50 জন সাহাবীকে একটি পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে দিয়ে এই কথা বলেছিলেন, সর্ব অবস্থাতেই তোমরা পাহাড়ের চূড়ায় থাকবে, যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে তোমরা পাহাড়ের চূড়া ত্যাগ করবে না, পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় বার্তা যাওয়ার আগেই পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবী নেমে গিয়েছিলেন। পরিণতি হয়েছিল বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সাহসহারা হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরা হীনমনোবল হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি ঈমানদার হও। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ এই আয়াত অবতীর্ণ করছেন সাহাবাদেরকে সম্বোধন করে, সাহাবাদের প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীকে হালকাভাবে নেওয়ার কারণে তাদের উপরে যে বিপদ নেমে এসেছিল, তারা যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সেখানে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে বলছেন তোমরা হীনমনোবল হইও না, তোমরা মনোবল হারিয়ে ফেলো না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই জয়ী হবে। আগের কথাটা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও, তোমরা মুসলমান হও। সাহাবায়ে কিরাম তো মুসলমান ছিলেন, সাহাবায়ে কিরাম তো মুসলমান ছিলেন। আবার এই কথা কেন বললেন যদি তোমরা মুমিন হও? আসলে প্রকৃত মুমিন হওয়ার দিকে আল্লাহ তাআলা মাত্র আয়াতে ইঙ্গিত করেছেন। প্রকৃত খাঁটি পূর্ণ মুমিন যে সাহাবায়ে কিরাম প্রকৃতই মুসলমান ছিলেন, তাদের মধ্যে কপটতা ছিল না, প্রকৃতই মুসলমান ছিলেন, খাঁটি মুসলমান ছিলেন। কিন্তু পূর্ণ মুসলমান হওয়ার জন্য সেখানে ওহী যখন চলে আসবে, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কথা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআন এবং হাদিস, এই দুটো যখন চলে আসবে, তখন কোনো প্রকারের যুক্তি পেশ করা যাবে না। আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে হালকা ভাবে নেওয়া যাবে না, এদিকে ইঙ্গিত করেছেন। আরে এদের তো বৈশিষ্ট্য হবে, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। যখন মুমিনদেরকে বলা হবে, মুসলমানদেরকে যখন বলা হবে, আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হবে যে তিনি তাদের মাঝে ফায়সালা করে দেবেন, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াত। এটা তো ইহুদিদের বৈশিষ্ট্য, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মানতে পারবো না। আর মুনাফিক নকল মুসলমানদের বৈশিষ্ট্য যে যখন এদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই দিকে আহ্বান করা হবে, তখন এরা বলবে না যে আমরা মানবো না পরিষ্কার ভাবে। ওই আহলে কিতাবদের মতো, ইহুদিদের মতো, মুশরিকদের মতো বলবে না বাপ দাদাদের যা করতে দেখেছি তাই আমরা করব। মুশরিকদের মতো এরা বলবে না, এরা তাদের মতো যা কিছু হবে, অর্থাৎ তাদের মন মতো কিছু হলে তখন সেই কাজগুলো করবে। তাদের পক্ষে যদি হয় আর ফায়সালা যদি তাদের পক্ষে হয়, তাহলে তারা তখন
দ্রুত গতিতে সেই দিকে এগিয়ে আসবে। আর যদি জানতে পারে যে বিষয়ে ফাইসালা হবে, যে বিষয়ে কোরআন এবং হাদিস আছে, এই কোরআন এবং হাদিসের আয়াত হাদিস এটা আমাদের বিপক্ষে যাবে, তখন তারা চুপচাপ সরে পড়ে। পরিষ্কার বলেন আমরা মানবো না। বাপদাদার তারা দোহাই দেয় না। এরা হচ্ছে নকল মুসলমান, এরা হচ্ছে মুনাফিক। পবিত্র কোরআনে এর সুন্দর চিত্র আল্লাহ তাআলা অঙ্কন করেছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ, এই নকল মুসলমানদের আপনি চিত্র যদি দেখেন, আপনি সূরা নূরেরই 24 নম্বর সূরার 47 থেকে 50 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, আমি আপনাদেরকে বলছি যে কথা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আজকে বিশৃঙ্খলা, আজকে অশান্তি, আজকে মুসলিমরা মার খাচ্ছে, এর অন্যতম কারণ হলো যে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। সূরা হুদ 11 নম্বর সূরার 118 নম্বর শেষাংশ এবং 119 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহ বলছেন, মানব জাতি অব্যাহত ধারায় মতভেদ মতানক্য করবে। মতানক্য শাস্তি না শাস্তি নয়, মতভেদ শাস্তি, ঝগড়া এবং বিবাদ এটা শাস্তি। আল্লাহ বলছেন মানুষ অব্যাহত ধারায় মতানক্য মতভেদ করবে, অব্যাহত ধারায় মতানক্য মতভেদ করবে। ইল্লা মা রাহিমা রাব্বুক, তবে যাদের প্রতি আল্লাহর দয়া, যাদের প্রতি আল্লাহর অনুকম্পা, যাদের প্রতি আল্লাহ তাআলার কৃপা বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে, তারা আপোষে মতানক্য মতভেদ ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। তাদের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, সহানুভূতি এ সবগুলো তাদের মধ্যে বিরাজ থাকবে। স্বামী এবং স্ত্রীর মাঝে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। স্বামী এবং স্ত্রীর মাঝে যদি ক্রোহ, ঝগড়া বিবাদ লেগে থাকে, জানবেন আল্লাহ তাআলার অশান্তি রয়ে, আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট। যে রহমত থেকে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। পিতা পুত্র, মাতা কন্যা, যায় ননদে পারিবারিক জীবনে যদি অশান্তি থেকে থাকে, ঝগড়া বিবাদ যদি লেগে থাকে, তাহলে জানবেন পরিবারে আমাদের আল্লাহ তাআলার রহমত থেকে আমরা বঞ্চিত। আত্মসমীক্ষা করুন। আল্লাহ তাআলা বলছেন যাদের প্রতি আল্লাহর দয়া, রহমত বর্ষিত হবে, তারা ছাড়া মতভেদে মানুষ লিপ্ত থাকবে, অব্যাহত ধারায় তারা মতানক্য ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে। তবে যাদের প্রতি আল্লাহর দয়া হবে, তা আল্লাহর দয়া কাদের প্রতি হবে? আল্লাহর রহমত কিভাবে পাওয়া যাবে? আল্লাহর অনুকম্পা আমরা কিভাবে পাবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 132 নম্বর আয়াত। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, তাহলে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। আর আল্লাহর রহমতের যখন আমরা অধিকারী হব, তখন স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ কোনো লেগে থাকতে পারে না। পরিবারে তখন অশান্তি আসবে না, সুখ এবং শান্তি বিরাজ করবে। সুখ এবং শান্তি আল্লাহ এবং তার রাসূলের। তো এজন্য আল্লাহ এবং তার রাসূলের একবার আনুগত্য করে দেখুন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে তো বিরত থেকেছেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আপোষে ঝগড়া বিবাদ করো না, মতভেদ করে আপোষে ঝগড়া বিবাদ করো না। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আপোষে ঝগড়া বিবাদ করো না, মতভেদ করো না। যদি করো, আল্লাহ তাআলা বলছেন তোমাদের শক্তি চলে যাবে, তোমরা কাপুরুষ হয়ে যাবে এবং তোমাদের শক্তি চলে যাবে। এবং ধৈর্য ধারণ করো, আসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা পরস্পরে ঝগড়া করো না।
যদি ঝগড়া করো তাহলে কি হবে? আপোষে যদি ঝগড়া করো তাহলে কি হবে? ফাতাফশালু, তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে, তোমরা কাপুরুষ হয়ে যাবে। আজকে পৃথিবীতে এত মুসলমান তারপরেও আতঙ্কগ্রস্ত আছে না নাই? কি বলছেন? আজ মুসলিম আতঙ্কগ্রস্ত। অথচ এই মুসলিমরাই একটা সময় দেশের উপরে দেশ জয় করেছেন, কাউকে দেখে পরোয়া করেননি, একমাত্র তারা আল্লাহকেই ভয় করতেন। জি, একমাত্র আল্লাহকে ভয় করতেন। খুবাইব বিন আদির ঘটনা আপনারা শুনেছেন, বুখারী, মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে তার ঘটনা রয়েছে। খুবাইব বিন আদি কে একদা হারিস বিন আমিরের ছেলেরা বন্দী করেছিল। হারিস বিন আমিরের ছেলেরা কিনে নিয়েছিল এই লক্ষ্য এবং উদ্দেশ্যে, যখন খুবাইব বিন আদি বন্দী হন, যারা বন্দী করেছিল তাদের কাছে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে কিনে নিয়েছিল হারিস বিন আমিরের ছেলেরা, যে তাকে তারা হত্যা করবে। আর এর কারণ ছিল এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হারিস বিন আমিরকে হত্যা করেছিলেন। যে হারিস বিন আমির ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মুশরিকদের সঙ্গ দিয়ে বদর প্রান্তরে উপস্থিত হয়েছিল। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে তাকে হত্যা করেছিলেন। এবার যখন হারিসের ছেলেরা দেখলো যে খুবাইব কে কেউ অ্যারেস্ট করেছে, তাদের কাছ থেকে কিনে নিয়েছিল কেবলমাত্র তাকে হত্যা করার জন্য, বাড়িতে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে। ভীত এবং সন্ত্রস্ত তিনি নন। তিনি বললেন, আমাকে যখন হত্যা করা হবে, যখন আমাকে তোমরা হত্যা করবে, তো হত্যার একটু আগে আমাকে জানিয়ে দিবে যে এখন তোমাকে হত্যা করা হবে। হত্যার সময় চলে এলো। খুবাইব বিন আদি হারিসের মেয়েকে বলছে, আমাকে একখানা খুর দেবে, ক্ষৌর কার্য সম্পাদন করার জন্য খুর আমাকে দিতে পারবে? সে দিয়ে দিয়েছে। সেই মহিলাটি হারিসের মেয়ে, হারিসের ছেলেরা অর্থাৎ ওই মহিলার ভাইরা তাকে হত্যা করবে, লোহার শিকলে বন্দী আছে। সেই অবস্থাতে আপনার একখানা খুর তাকে দিয়ে দিয়েছে, আর খুর তার হাতে রয়েছে। কিছুক্ষণ পরেই সেই মহিলা দেখছে যে তার নিজের সন্তান খুবাইবের উরুতে বসে আছে। বাচ্চাটা খেলতে খেলতে আপনার খুবাইবের কাছে গিয়েছে, আর খুবাইব তাকে উরুতে বসিয়ে নিয়েছে। ওই মহিলার চোখে মুখে আতঙ্কের ছাপ হওয়াটাই স্বাভাবিক। কোনো ব্যক্তিকে কেউ যদি হত্যা করার জন্য যদি বেঁধে রাখে, আর তার কাছে যদি যারা হত্যা করবে তাদের যদি সন্তান কচিকাচারা যদি উপস্থিত হয়ে যায়, আর তার কাছে অস্ত্র থাকে, পরিণতি কি হবে জানেন? তাকে হয় হত্যা করবে, তার বলবে অর্থাৎ পণবন্দি করবে যে আমাকে যদি না ছাড়ো তাহলে এই শিশুকে আমাকে হত্যা করার আগে হত্যা করবো, তাই তো? কিন্তু না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তার মায়ের চোখে মুখে আতঙ্কের ছাপ, তাকে তার অন্তর থেকে আতঙ্ক দূর করার লক্ষ্য এবং উদ্দেশ্য বললেন, তুমি কি ভেবেছো এই ছেলেটাকে আমি হত্যা করে দেব? কখনো না। তুমি তোমার অন্তর থেকে আতঙ্ক দূর করে দাও, তুমি নিরাপদ হয়ে যাও, তুমি নিশ্চিত হয়ে যাও, আমি একে হত্যা করব না। সেই মহিলা বলছে খুবাইব বিন আদি থেকে আমি ভালো মানুষ আর দেখিনি। বন্দীদের মধ্যে খুবাইব বিন আদি থেকে ভালো মানুষ আর দেখিনি। শুধু তার ছেলেকে ছেড়েছে তাই বলে নয়, ছেলেকে যদি ছাড়ে, কেউ যদি কারো প্রতি অনুকম্পা করে, দয়া করে, সে তার নিকটে ভালো হবে, এটা স্বাভাবিক। এজন্য শুধু বলছেন এমনটি না। ওই বাচ্চার মা বলছে, জি, হারিসের মেয়ে তখন মুশরিকা, তাদের বাড়িতে বাধা আছে, খুবাইব লোহার শিকলে বন্দী। সেই অবস্থাতে
তার হাতে আঙ্গুরের থোকা। মুশরিকা একজন মুসলমান মহিলা আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহর কসম খেয়ে বলছে। বলবেন যে গড ভগবানের কসম খাবে, ও তো আরাবিয়ান মহিলা। আরাবিয়ান মহিলারা গড ভগবানের তারা কসম খেত না, আল্লাহ আল্লাহই বলতো। আল্লাহর কসম খেত। আবু জাহেল আবু লাহাবেরা তারাও আল্লাহ আল্লাহই বলতো, আল্লাহরই কসম খেত। তো এই মহিলা একজন অমুসলিম মহিলা, সে আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, সে সময় মক্কার মাটিতে কোনো ফল ছিল না, অথচ দেখছি খোবাবের হাতে আঙ্গুরের থোকা, তা থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, তা থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। একজন অমুসলিম মহিলা বলছে খোবাবের হাতে যে এই আঙ্গুরের থোকা, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে রিজক। যে সময় মক্কার মাটিতে কোনো ফল নেই, যে সময় মক্কার মাটিতে কোনো ফল নেই, সেই সময়ের দৃশ্য বর্ণনা করছেন একজন অমুসলিম মহিলা, যে খোবাবে এত ভালো মানুষ, এত ভালো মানুষ যে ওই শিকলে বন্দি থাকা অবস্থায়, মক্কার মাটিতে কোনো ফল নেই আর শিকলে বন্দি, লোহার শিকলে বন্দি থাকা অবস্থায় দেখছি তার হাতে আঙ্গুরের থোকা, তা থেকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন, এবং তাকে এমন উৎস থেকে রিস্ক দান করেন, এমন উৎস থেকে খাদ্য দেন যা সে কল্পনাও করতে পারে না। এবং যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, তো আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65 নম্বর সূরার 2য় আয়াতের শেষাংশ এবং 3য় আগের আয়াতের প্রথমাংশ। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কিভাবে তারা করতেন, কতটা করতেন, একটা ঘটনা আর আপনাদের সামনে নিয়ে আসি, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সূরা বুরুজ অধ্যয়ন করবেন, সূরা বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ, এই সূরাটা তাফসীর সহ আপনারা অধ্যয়ন করবেন। দেখবেন ওই যে একজন গোলাম বাদশাহ তার কিছু সৈন্য সামন্ত দিয়ে পাহাড়ের চূড়ায় পাঠিয়েছিল, তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলবে যে তুমি যদি তোমার দিন থেকে ফিরে না এসো তাহলে পাহাড়ের চূড়া থেকে তোমাকে নিক্ষেপ করে জীবনে শেষ করে দেব। পাহাড়ের চূড়ায় যখন নিয়ে উঠেছিল তারা বলল এ কথা, দিন থেকে ফিরে এসো নইলে তোমাকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে তোমাকে শেষ করে দেব। সে কি বলেছিল? আল্লাহুম্মা কফিনিহিম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, হে আল্লাহ যেভাবে ইচ্ছা এদের থেকে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। পাহাড়ে একটা কম্পন সৃষ্টি হয়েছিল, যার মাধ্যমে যারা নিয়ে গিয়েছিল তারা সকলে গড়িয়ে পড়ে মৃত্যুবরণ করে। একমাত্র ওই গোলাম অক্ষত অবস্থায় বাদশার দরবারে ফিরে আসে। আপনারা দেখেছেন, তাফসীর অধ্যয়ন করবেন, সঠিক ঘটনা সোহেব রুমি থেকে ঘটনা সহিহ মুসলিমে বর্ণনা আছে, বর্ণিত আছে, হাদিস নম্বর 3005। আবার কিছু লোকজন নিয়ে বাদশা প্রেরণ করলো, একে নদীতে নিয়ে যাও আর মাঝ নদীতে নিয়ে গিয়ে তাকে বলবে যদি তুমি নৌকায় করে যদি তুমি তোমার দিন থেকে ফিরে না এসো, বাদশাকে যদি রব বলে মেনে না নাও, তাহলে তোমাকে এই নদীতে ফেলে দেবো, ডুবিয়ে মেরে ফেলবো। আপনার মাঝ নদীতে যখন যাচ্ছে আবার তুফান হচ্ছে, সেই দোয়া সেই ছেলে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, হে আল্লাহ যেভাবে হয় তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও এদের থেকে। সেই ছেলে অক্ষত অবস্থায় বাদশার দরবারে উপস্থিত, তারা সবাই মারা যাচ্ছে। আপনারা এই ঘটনা বলিও দেখেছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আজ আমরা মুসলিম জাতি নির্যাতিত, পদদলিত, এর অন্যতম কারণ হলো যে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করিনি। বলবেন যে ফাইজি সাহেব কি বলছেন? আমরা তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলেছি। আমি আপনাদের বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণীকে লঙ্ঘন করার কারণে, একটা বাণীকে উপেক্ষা করার কারণে কি পরিণতি হয়েছিল। আর আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার বাণীকে লঙ্ঘন করে চলেছি।
যত বড় বড় জুব্বা এবং পাগড়ি দেখছেন, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, কবরের উপরে মসজিদ নির্মাণ, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করো না, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করো না, কবরকে চুনকাম করো না। আজকে তারাই হয়ে কি করছে, বড় বড় পাগড়ি আর জুব্বা পড়ে কবরের উপরে বিল্ডিং হচ্ছে না, হচ্ছে না। যত মাজার, কবরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা করতে নিষেধ করলেন, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করতে নিষেধ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন। আসুন সার্বিকভাবে বলবেন যে এটা তো ওই মাযহাবিরা করে, কিছু মাযহাবিরা করে, আমরা তো করি না, আমরা আহলে হাদিস, আমরা করি, লঙ্ঘন করেছি কি করিনি এটা আমরা একটু পর্যালোচনা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং তাদের মাঝে, অর্থাৎ মুসলমানদের মাঝে এবং মুসলমানদের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফর করলো। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2621, সুনানে নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো শিরক। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করলো। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080, শারহ উসুল ইতিকাদ আহলিস সুন্নাত ওয়াল জামাআহ ইমাম লালাকাইর হাদিস নম্বর 1521। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকে আমাদের আহলে হাদিস পরিবারে এই শিরক এবং কুফর আছে না নেই? কি বলছেন? শিরক কুফর নেই? আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমাদের শিশুদের বয়স 7 বছর হবে তখন নামাজের নির্দেশ দেবে। তোমাদের সন্তানদের নামাজের নির্দেশ দেবে যখন তাদের বয়স 7 বছর হবে। আর যখন 10 বছর হয়ে যাবে নামাজ না পড়ার জন্য মারবে। আমাদের সন্তান ছেলে মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, নামাজ না পড়ার জন্য কখনো প্রহার করেছি? যে আমাদের ছেলে মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, নামাজ না পড়ার জন্য প্রহার করেছি? প্রহার তো করেছি, নামাজ না পড়ার জন্য, নামাজ পড়ার জন্য প্রহার করিনি। নামাজ যে পড়ে না তার জন্য প্রহার করিনি যে নামাজ পড়ো, নামাজ পড়ার জন্য তাকে প্রহার করিনি। নামাজ পড়ে না তার জন্য প্রহার করিনি, তাকে নামাজ পড়ানোর জন্য যে নামাজ পড়ো না হলে প্রহার করব, মারবো, এ ভয় আমরা তাকে দেখাইনি। আমাদের ওই 10 বছর কেন 6-7 বছর ছেলেদেরও আমরা মারধর করেছি কখনো। কি জন্য? যদি ইংলিশ মিডিয়ামে না যায়, যদি স্কুলে না যায়, জি, যদি কোচিং যদি না করে, তাহলে আমরা তাদেরকে মারধর করেছি আপনার দুনিয়ার জন্য, পার্থিব জীবনের জন্য, দুনিয়ার জন্য আমরা আসলে আমাদের সন্তান সন্ততিদের মারধর করেছি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10 বছর বয়স হয়ে গেলে ছেলে এবং মেয়েদের আর যদি তারা নামাজ না পড়ে তাহলে প্রহার করো। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে লঙ্ঘন করলাম না করলাম না? সুনানে আবি দাউদ হাদিস নম্বর 495, কথা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইভাবে যদি আপনাদের সামনে এক এক করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশাবলী যদি আপনাদের সম্মুখে পরিবেশন করতে থাকি, তাহলে আপনারা দেখবেন যে শুধু একটা দুটা নয়, আপনার শত শত নির্দেশকে আমরা আজকে লঙ্ঘন করে চলেছি, লঙ্ঘন করে চলেছি। যদি আমরা স্পষ্টভাবে বলিনি, মানব না, কিন্তু আমরা এগুলো করে চলেছি, আমরা এগুলো করে চলেছি। সুপ্রিয় ভাই এবং বোন, যেখানে আল্লাহ তাআলা একাধিক জায়গাতে বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়াতুস যাকাত, এবং যাকাত দাও। আমরা সালাত কায়েম করি না, নামাজ পড়ি না, যাকাত দেই না। মানে এই সুপ্রিয় ভাই এবং বোন, 95% মুসলমান আজকে যাকাত, নামাজ পড়ে না, যাকাত এবং যাকাত দেই না। তাহলে এদের উপরে আল্লাহ তাআলার গজব বর্ষিত হবে না হবে না? এদের উপরে আল্লাহর মার হবে না হবে না? এদের উপরে মার হবে, এটা স্বাভাবিক। এদের উপরে গজব বর্ষিত হবে, এটা স্বাভাবিক। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের বলছিলাম, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত 5টি পয়েন্ট রয়েছে সে হাদিসে। আমি 4র্থ এবং 5ম নম্বর পয়েন্ট বলবো। 4র্থ নম্বর পয়েন্ট বলছিলাম, আল্লাহ তাআলা বিজাতিকে শাসক বানাবেন যখন জাতি আল্লাহর চুক্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে এবং তাদের সহায় সম্পদ তারা নিয়ে যাবে। ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম, কোন বর্ণনা আছে ওয়ামা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। সুনানে ইবনে বাজার বর্ণনা আছে ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জালাল্লাহু বাসাহুম বাইনাহুম।
আল্লাহ তাআলা স্পষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ওলামায়ে কেরাম, ইসলামী শাসক, ইসলামী বিচারক, এরা আল্লাহর কিতাব অনুযায়ী এবং আল্লাহ যা অবতীর্ণ করেছে অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যখন ফাইসালা করবে না, ওলামায়ে কেরাম, ধর্মীয় পণ্ডিত, বিচারক, এরা যখন আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফাইসালা করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবেন। আল্লাহ তাদের মাঝে ঝামেলা বাঁধিয়ে দেবেন। আজকে দেখছেন না বক্তাতে ঝগড়া, আজকে দেখছেন না মুফতিতে মার, আজকে দেখছেন না একই লাঠি, একই পোশাক, একই ড্রেসে মারপিট, আজকে দেখছেন না এক দেশের মুসলমান আর এক দেশের মুসলমান নেতা মুসলিম দেশে আপোষে কিভাবে তারা লড়াই ঝগড়া করছে। আজকে দেখছেন না একজন মুসলিম তার প্রতিবেশী মুসলিমের সাথে, এমনকি স্বামী স্ত্রীর মাঝে কিভাবে দ্বন্দ্ব, পিতা পুত্রের মাঝে কিভাবে দ্বন্দ্ব, যায় ননদের শাশুড়ি বয়ে ঝগড়া বিবাদ অব্যাহত ধারায় আজকে আমাদের লেগেই আছে। এটা কেন বুঝতে পারছেন না? আজকে আমরা কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফাইসালা করছি? আমি কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিবাহ করেছি? আমি কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ওয়ালিমা দিয়েছি? আমি কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সমাজ পরিচালনা করছি? সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের উপরে নানা ধরনের জুলম নির্যাতন, মুসলিম জাতি আজ পদদলিত লাঞ্ছিত হওয়ার অন্যতম কারণই হলো আল্লাহ তাআলার বিধিবিধানকে আমরা শুধু এই মসজিদের চতুর্সীমার ভিতরে কিছুটা সীমাবদ্ধ করে দিয়েছি। কিন্তু ইসলাম তো মসজিদের চতুর্সীমার ভিতরে সীমাবদ্ধ নয়, মাদ্রাসার দেওয়ালের ভিতরে সীমাবদ্ধ নয়। আপনার ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। ইসলাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। এই ইসলাম যেমন মসজিদে আমরা ঐক্যবদ্ধভাবে ইমামের আগে যেমন মুক্তাদি কেউ আমরা আল্লাহু আকবার বলতে পারি না, নামাজের কাতার দাঁড়িয়ে গিয়েছে। জি, একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লায় দাঁড়িয়ে গেছেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। স্মরণে এলো যে ফরজ গোসল করা হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করলেন, সহিহ বুখারীর হাদিস, তোমরা দাঁড়িয়ে থাকো। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি গেলেন, গোসল করে এলেন, মাথার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে, মুসল্লায় দাঁড়ালেন, ইমামতি করলেন। আজকে মুসল্লিরাই আজকে ইমামকে নির্দেশনা দিই, ইমামকে বলি, এই ইমামতি করুন, আগে বাড়ুন, একটু দাঁড়ান, জি সময় হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না, কত রকমের কথা। অথচ যখন ইমাম মুসল্লায় দাঁড়িয়ে যাচ্ছে তারাও কিন্তু আগে আল্লাহু আকবার আর বলতে পারছেন না। যদিও অনেকেই ইমামের হাত উঠানোর আগেই মুক্তাদি হাত উঠিয়ে বসে আছে, শুধু আল্লাহু আকবারটা বলতে পারছেন না যে কখন ইমাম আল্লাহু আকবার বলবে। ইমামের আগে আপনি সালাম ফিরাতে পারছেন না। এর মাধ্যম দিয়ে আপনি কি প্রশিক্ষণ নিচ্ছেন? এর মাধ্যম দিয়ে আমি এবং আপনি কি ট্রেনিং প্রাপ্ত হয়েছি? সুপ্রিয় ভাই এবং বোন, যদি অনুধাবন করতে পারতাম, আত্মস্থ করতে পারতাম যে ইমাম এতই সম্মানিত ব্যক্তি যে তার আগে নামাজে প্রবেশ করতে পারি না, আর তার আগে নামাজ থেকে বের হতে পারি না, আমার দোয়া হয়ে গেছে, তারপরেও অপেক্ষা করতে হচ্ছে ইমাম কত সম্মানিত ব্যক্তি। সুপ্রিয় ভাই এবং বোন, এটা যদি আমরা প্রত্যেক মুসল্লি যদি বুঝতে পারতাম, তাহলে আজকে আমাদের সমাজের চিত্রটা ভিন্ন হতো। ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন সুদ হারাম, ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন নেশাজাত দ্রব্য হারাম। জি, ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন, তোমরা যদি নামাজ না পড়ো, নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক মহাপাপ। যদি তোমরা পর্দা যদি না করো, ইসলামের বিধিবিধান যদি মেনে চলো, ইসলামের যদি বিরুদ্ধাচরণ করো, ইসলামকে নিয়ে যদি হাসি ঠাট্টা বিদ্রুপ করো, তাহলে এই ধরনের ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসলামকে নিয়ে কেউ যদি বিদ্রুপ করে, ইসলামের বিধিবিধানকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, হাসি মজাক করে, কেউ যদি বলে একবিংশ শতাব্দীতে ইসলাম অচল, তাহলে সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না, কোশ্চিনকালেও মুসলমান থাকবে না। আপনারা ফতোয়া নিয়ে নেবেন মাদ্রাসা থেকে। কেউ যদি ইসলামের বিধিবিধানকে যদি অস্বীকার করে, কিছু বিধিবিধানকে কেউ যদি অস্বীকার করে যে ইসলামের বিধিবিধান একবিংশ শতাব্দীতে সম্পূর্ণরূপে সচল নয়, এটা অচল চলতে পারে না, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে সে মুসলমান থাকবে না। ধর্মপাল বিয়ে একটা বই লিখেছিল, তার্কে ইসলাম, একবিংশ শতাব্দীতে ইসলাম অচল। সানাউল্লাহ অমৃতসরি রাহিমাহুল্লাহ, আপনার সেই সময় সেই বইয়ের কয়েকদিন পরেই তিনি জবাব লিখে দিলেন, তুর্কে ইসলাম, কাল বিলম্ব না করে ইসলামে প্রবেশ করো। আপনার 1400 বছর যেমন ইসলাম প্রাসঙ্গিক ছিল,
আজকে ওই ইসলাম সেই ধরনেরই প্রাসঙ্গিক, এর মধ্যে কোনো কিছু বিলুপ্ত হয় নাই, আর এর আকর্ষণ এখনো হারিয়ে যায় নাই। ধর্মপাল বিয়ে নিজেও তওবা করে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হয়েছিলেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আর আজকে এর জন্যই ইসলামের বয়স, মানে ইসলামের বয়স তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, প্রথম মানুষ থেকেই নিয়ে ইসলাম। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুনর্নবায়ন যে হচ্ছে আপনার ইসলামের আবার, তো এটা প্রায় 1400 বছর আগে। আর এর মাঝেই আপনার মুসলিমদের সংখ্যা, ইসলামের অনুসারীর সংখ্যা সারা পৃথিবীতে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে। আমাদের বিশ্বাস যে 2050-এর মধ্যেই মুসলমান 1 নম্বরে চলে যাবে। আজ বিশ্বে আপনার ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক তারা আপনার কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা মুসলমান হয়ে যাচ্ছেন। আর আজকে আমরা মুসলমান, হতভাগা মুসলমান, ইসলামটা কি জানার চেষ্টা করলাম না, ইসলামটাকে বোঝার প্রচেষ্টা করলাম না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, যদি পরিত্রাণ যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, মাথা উঁচু করে যদি দাঁড়াতে চান, পার্থিব জগতেও যদি সুখ এবং শান্তি লাভ করতে চান, তাহলে অবশ্যই ফিরে আসুন ইসলামের দিকে। এর মধ্যেই রয়েছে আপনার জন্য সফলতা। আপনি শাসন ক্ষমতা চান, আপনি টাকা পয়সা চান, আপনি ধন দৌলত চান, আপনি সুখ এবং শান্তি চান, আপনার কাজ সহজ হয়ে যাক আপনি চান, তাহলে আপনি পবিত্র কোরআন আপনি অধ্যয়ন করুন, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করুন। আল্লাহ তাআলা আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। আর আমি রাষ্ট্র ক্ষমতা হারিয়ে দুনিয়াদার হয়ে রাষ্ট্র ক্ষমতার আশা পোষণ করছি। আপনি দিনদার হয়ে যান, দিনদার হয়ে যান। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, এখানে একটা কথা স্পষ্ট করে দিই, অমুসলমান এবং মুসলমান, মুসলমান এবং মুসলমান, এদের মাঝে একটা বিষয় আমি এখানে স্পষ্ট করে দিই, যে শাস্তির কথা বললেন, বিপদ আপদের কথা বললেন মুসলমানদের জন্য। বিজাতিকে ক্ষমতায় বানাবেন, ক্ষমতা দেবেন, বিজাতিকে শাসক বানিয়ে দেবেন, তো তাদেরকে কেন শাস্তি দেবেন না? যদিও আমার কথার মাধ্যমে একটু চলেই এসেছে যে আল্লাহ যাদের ওয়াকল্যাণ চান তাদেরকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। পরকালে আখিরাতে জাহান্নামে, মৃত্যুর পরে এবং জাহান্নামে পুরোপুরি শাস্তি দেওয়ার জন্যে, মৃত্যুর পর থেকে শাস্তি শুরু হয়ে যাবে, তারপরে কিয়ামতের দিন ফাইসালা করে জাহান্নামে পুরোপুরি শাস্তি দেওয়ার জন্যে আল্লাহ তাআলা তাদেরকে পার্থিব জগতে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। এর একটা উদাহরণ সাধারণভাবে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই যে প্রচন্ড শীত, এই প্রচন্ড শীতের সময় 10-12টা ছেলে পার্শ্বে আমাদের নদী মনে করেন, 10-12টা ছেলে এই শীতের প্রচন্ড সময়ে একেবারে সকাল সকাল নদীর ধারে বসে পা হাত ডুবাচ্ছে। 10-12টা ছেলে আছে, আপনি যাবেন, ওই দৃশ্য দেখবেন, তার মধ্যে ওই দৃশ্য দেখে আপনি দেখবেন আপনার ছেলেও ওর মধ্যে আছে। আপনি কার প্রতি বেশি রাগান্বিত হবেন বলেন? সমস্ত ছেলের সব থেকে বেশি কার উপরে আপনার রাগটা হবে? নিজের ছেলে। যদি মারেন, কাকে মারবেন? নিজের ছেলেকে ভালোবাসেন না? নিজের ছেলেকে কেন মারবেন? আরে ভালোবাসেন বলেই মারবেন আপনি, যাতে বিপদ থেকে বেঁচে যায়। অন্য ছেলেকে বড় জোর একটু বকা দিতে পারেন, কিন্তু অন্য ছেলের গায়ে আপনি হাত তুলবেন না, নিজের ছেলেকেই আপনি মারবেন। জি সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে আল্লাহ তাআলা ছোট ছোট শাস্তি প্রদান করেন। দুনিয়ার যত শাস্তি আছে সমস্ত শাস্তি, কবরের শাস্তি, কিয়ামতের শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে অতি সামান্য, অতি সামান্য। কেন এই শাস্তিটা দেন? যাতে বড় শাস্তি থেকে তারা পরিত্রাণ পেয়ে যায়, বড় বিপদ থেকে, কঠিন শাস্তি থেকে যাতে তারা বেঁচে যায়, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। যখন জাতি যখন দেখবে, মুসলিম যখন দেখবে আমরা পদদলিত, আমরা লাঞ্ছিত,
আমাদের মাঝে বিশৃঙ্খলা, ছেলেমেয়েরা পিতামাতার কথা শুনে না, ছোটরা বড়দের শ্রদ্ধা করে না, বড়রা ছোটদের স্নেহ করে না, আপসে দাঙ্গা ফাসাদ গোলযোগ সদা সর্বদা লেগেই আছে, অশান্তিতে সমাজ ভরপুর। তখন এদের আত্মসমীক্ষার সময়, এদের আত্মসমীক্ষা করতে হবে নিশ্চয়। তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ থেকে দূরে সরে গেছি। আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তবে হেদায়েত প্রাপ্ত হবে, সৎপথের পথিক হবে। আর যদি বিমুখ হয়, তোমাদের মতো ঈমান না নিয়ে আসে, তাহলে তারা তো রয়েছে কেবল বিরোধিতাই। তারা এবং তোমাদের এই দুটো শব্দ যদি বুঝে নেন, তাহলে আয়াতের তাৎপর্য বুঝতে আপনাদের সুবিধা হবে। তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা? এই আয়াত, কোরআনের আয়াত কার উপরে অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। জি, বুঝার প্রচেষ্টা করুন। ইসলামকে আমাদের মাথা নত করে মেনে নিতে হবে, কোরআন এবং সুন্নাহ। আমার মতের, আমার বাপ দাদার, আমার মাযহাবের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, শুধু আজকে এমনটি না, অতীতে ফরজ নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই নিয়েও মতভেদ রয়েছে। আপনার তারিখে দেমাশক, ইবনে আসাকির, তারিখুল ইসলাম, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে, একজন আহলুর রায়, একজন আহলে হাদিসকে বলছে যে আপনারা যে বলছেন সূরা ফাতিহা নামাজে পড়তে হবে, তো এর দলিল? বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তার নামাজ হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। তখন সেই আহলুর রায় বলছে, সেই মাযহাবী লোকটা বলছে, যারে সূরা ফাতিহা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, ইন্নামা নাযালাত ফি আহদে উমর। সূরা ফাতিহা তো অবতীর্ণ হয়েছে উমরের যুগে। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন কোনো কিছু আর খুঁজে পায় না, তখন বলে সূরা ফাতিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিলই না, এটা তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে এটা অবতীর্ণ হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন এবং সুন্নাহ আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, সর্ব অবস্থাতেই কোরআন এবং সুন্নাহকে আমাদের মেনে নিতে হবে। পক্ষে থাকলে তো ঠিকই আছে, আর যদি আমার মতের বিপক্ষেও হয়, আমার মতকে বিসর্জন দিতে হবে, আমার বুঝকে বিসর্জন দিতে হবে। তারপরে কোরআন এবং সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে কোরআন এবং সুন্নাহকে মাথা নত করে আমাদের মেনে নিতে হবে। আমরা যদি এটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে বর্ষিত হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তবে হেদায়েত প্রাপ্ত হবে। তোমাদের বলতে কারা? তোমাদের বলতে সাহাবায়ে কেরাম। তার কারণ এই আয়াত যখন অবতীর্ণ হয় সকলের ঐক্যমতেই, তখন যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবা বলা হয়, তাদেরকে সাহাবা বলা হয়। তো সাহাবাদের ঈমানের দৃষ্টান্ত দিচ্ছেন। পরবর্তীতে তারা বলতে সেই সময় যারা ইসলাম কবুল করেনি, ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক, মুশরিক তথা অমুসলিম, কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এরা সবাই হলো তারা। জি, আমরাও হলাম তারা, আমরাও হলাম তারা। আনোয়ার ফাইজি, আব্দুল্লাহ সালাফি থেকে নিয়ে ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তারা সকলেই হলেন তারা। এরা কখন হেদায়েত প্রাপ্ত হবে? এরা কখন হেদায়েত প্রাপ্ত হবে? যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান আনয়ন করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে ঈমান নিয়ে এসেছিলেন? কোরআন এবং সুন্নাহ। কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ এই দুটোকে পাশাপাশি গ্রহণ করেছিলেন তারা, কোরআন এবং সুন্নাহ। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা সেই সমস্ত মহিলাদের উপরে অভিসম্পাত করলেন যারা চোখের ভুরু উপড়ে ফেলে। যেসব মহিলারা অনেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য চোখের ভুরু উপড়ে ফেলে, দাঁতের ফাঁকে দাঁত
টের ফাঁকে দাঁতকে বেশি করে ফাঁক করে, যে ঘষে চকচকে করে। আপনি সাধারণভাবে মাজবেন, এটা ঠিক আছে, কিন্তু ফাঁক সৃষ্টি করে বিশেষভাবে দাঁতে ফাঁক সৃষ্টি করে। শরীরে ট্যাটু আঁকে, ট্যাটু উল্কি অঙ্কন করে বা উল্কি অঙ্কন করায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত পুরুষ এবং মহিলাদের উপরে অভিসম্পাত করেছেন। তখন উম্মে ইয়াকুব নামক একজন মহিলা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে বলছে যে আপনি অমুক অমুকের জন্য অভিসম্পাত করেছেন, তাই অভিসম্পাত কেন করেছেন? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি কেন করব না, যেখানে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন। তো বলছে, আমি তো কোরআন পূর্ণ পড়েছি, কোরআনের এ টু জেড, দুই মলাটের মাঝে যা আছে, অর্থাৎ বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাসের সিন পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাসের সিন পর্যন্ত ধারাবাহিকভাবে পূর্ণ পড়েছি, কোথাও তো এ কথা লেখা নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি কোরআন মনোযোগ দিয়ে পড়তে তাহলে অবশ্যই তাতে পেতে। কোরআনে কি এ কথা লেখা নাই? ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হয়ে যাও। তখন সেই মহিলা বলল যে হ্যাঁ আছে আছে, তাহলে তো আপনার ফ্যামিলিতেও এসব রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, যাও আমার ফ্যামিলির কাছ থেকে তুমি ঘুরে এসো। অনেক সময় অনেকেই মানে কোনো যখন আর জবাব যখন পাই না, তখন আরে অমুক মাওলানা তো এই কাজ করে, অমুক মাওলানা তো এই করেছে, অমুক সাহাবী তো এই করেছে, সাহাবীদের উপরে পর্যন্ত, এমনকি রাসূল তাই করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। জি, রাসূলের উপরে কেউ যদি উংলি যদি তুলে নেয়, সে তো মুসলমানই থাকবে না, জেনে রাখুন। এ কথা বলে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যাও তুমি আগে দেখে এসো। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গিয়ে ওই সব কোনো কিছু দেখতে পেল না, তার পরিবারে ওই সব কোনো কিছু দেখতে পেল না। এসে বলছে ও সব কোনো কিছু পেলাম না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, শোনো, আমার পরিবারে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ বিষয় সমূহ যদি আমার পরিবারের মধ্যে থাকতো, আমার আহলিয়া, আমার স্ত্রীর কাজ, স্ত্রী যদি এই কাজ যদি করতো, তাহলে আমি তার সাথে অবস্থান করতাম না, তাহলে আমি তার সাথে অবস্থান করতাম না। জি, সমস্ত সাহাবায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ এই দুটোকে আঁকড়ে ধরেছিলেন। ওই মহিলাও শেষ পর্যন্ত তার ভুল শুধরে নিলেন, সংশোধন করে নিলেন। কোরআন এবং সুন্নাহকে আপনার সার্বিকভাবে তারা আঁকড়ে ধরেছেন। আর আজকে কিছু ব্যক্তি মনে করে যে শুধু কোরআন হলেই যথেষ্ট, হাদিস মানার প্রয়োজন নাই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, প্রচুর দলিল রয়েছে। আসলে এরা কোরআনও মানে না। যারা বলে আমি শুধু কোরআন মানি, এরা আসলে কোরআনও মানে না, কোরআন বুঝে না। এজন্য আমাকে এবং আপনাকে যদি শান্তি যদি পেতে হয়, তাহলে পবিত্র কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সূরা নূর, সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে ওয়াদা করছেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন মুসলমান, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে, অর্থাৎ মুসলমান, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন যে তাদেরকে শাসন ক্ষমতা দেবেন, তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দেবেন যেমন তাদের পূর্ববর্তীদের দিয়েছিলেন, এবং তাদের জন্য যে দ্বীনকে মনোনীত করেছেন তা সুপ্রতিষ্ঠিত করবেন, এবং তাদের ভয়ভীতির পরে তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। তারা আমারই ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ শাসন ক্ষমতা দিব বলেছিলেন। এই আয়াত সে সময় অবতীর্ণ হয় যখন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, আমরাকে ভীত ও সন্ত্রস্ত অবস্থায় আমাদেরকে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আর সে যিনি আরোহণ করেছেন সেই মহান আল্লাহ তাআলা সবকিছু শুনছিলেন। তিনি আয়াত অবতীর্ণ করে দিলেন যে না, কখনো না, তোমরা প্রকৃত ঈমানদার হয়ে যাও, তোমরা সৎ
সৎকর্মশীল হয়ে যাও, তোমরা ইমানদার হয়ে যাও, সৎকর্মশীল হয়ে যাও, তোমাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতা দেওয়া হবে যেমন পূর্ববর্তীতে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, 8ম হিজরিতে সেই মক্কা বিজয় হলো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, আপনার দেশের উপরে দেশ জয় হয়েছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আপনার ইসলামী সাম্রাজ্য বর্ধিত হতেই ছিল, এটা কোনো কালের জন্য সীমাবদ্ধ নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃতি লাভ করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃতি লাভ করেছিল। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, ইসলামী সাম্রাজ্য বিস্তৃতি হতেই ছিল। আপনার পশ্চিম থেকে পূর্ব, আপনার উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন জায়গায় আপনার ইসলামের ছোঁয়া পৌঁছে গিয়েছিল।